প্রতিষ্ঠার পর থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। আউটডোরে চিকিৎসা সেবা নিতে আসা মানুষের ভিড়ের চিত্র নিত্যদিনের হলেও মিলছে না প্রয়োজনীয় সেবা। হাসপাতালের নোংরা পরিবেশে চরম ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। হাসপাতালের পরিচালক জানান, লোকবল সংকটের কারণে মিলছে না সমাধান। অত টাকা পয়সা নিয়ে আসছি না, কিন্তু এখানে আসছি যে এখানে সুবিধা পাওয়া যায় অনেক কিছু। আসার পরে যে সারাদিন রাখছে, রুগীটারে কাইল বানাইছে, বানাইয়া বলতেছে কি আমরা পারবো না, সব দিকে বলতেছে আমরা পারবো না, পারবে না তখন আগে বলতে। মাত্র 4 দিনের শিশুকে নিয়ে হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন বাবা দিন ইসলাম। মা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তাই খরচের বোঝা কমাতে শিশুকে নিয়ে সরকারি হাসপাতালে ধরনা দিতে হচ্ছে বাবাকে। 4 দিনের বাচ্চা নিয়ে এসে পরে আজকে ভিতর থেকে 1 টাকার ওষুধ দেয় নাই। আমার এখন বলছে বাইরে থেকে কিনে নিয়ে আসতাম, বাইরে থেকে তো আমাকে কিনে নিয়ে আসতে হয়, আমার এই হাসপাতাল কিসের জন্য? হাওড় বেষ্টিত জেলায় 500 শয্যার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থাকা সত্ত্বেও প্রতিদিন সেবা থেকে বঞ্চিত এলাকাবাসী। মানুষ নামে কয়টা জানোয়ার আছে যারা পরীক্ষা দেয়, তখন এরা দ্বারা গেলে পরে একটা করে আরেকটা বাইরে লেগে ভাড়ায় দেয়। যে সময় আসি সে সময় তাদের এই দালালগুলোর খপ্পরে পড়ি। ভিতরে এগুলো পর্যাপ্ত মানুষ স্টকে রয়েছে, তারপরে আমার কিনতে হয়েছে এই ইনজেকশন ওষুধগুলো। যে যারা রোগীর আত্মীয় স্বজন আছে তারা নিজেরা বাথরুমের ভিতরে খাবার সামগ্রী ফেলতেছে, ভাত। হাসপাতালটির ওয়ার্ডগুলো অপরিচ্ছন্ন, যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। রোগী ও স্বজনদের জন্য খোলা গুটি কয়েক শৌচাগার, সব মিলিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ। ডাক্তার একদিন আইলে নাই আয়া বনগরুলা নালাইতে কে দেয় তো বাড়িয়া নাই টাকা। পরিষ্কারের কথা বলছি, পরিষ্কার করে বাথরুমটা বলার পরে পরিচালক বলছে ঢাকা মেডিকেল রেফার করে পাঠায় দিবে। তারা পরিষ্কার করে ঠিক আছে, এরপরে মনে করেন এক এক অঞ্চলের থেকে মানুষ আসে, তারা আরো বেশি নোংরা। জনবল সংকটে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ, বিষয়টি স্বীকার করেছেন হাসপাতালের পরিচালক। 375টা ওয়াশরুম এই 9 জনের পক্ষে 3টা শিফটে পরিষ্কার রাখাটা খুব টাফ। আর অন্তত 150 আউটসোর্সিং জনবল দরকার। আমার চিন্তা হলো এইটাই, পরিচ্ছন্নতার কারণে আমি হরিজন নিব, নন হরিজন আমি নিব না। পর্যটক ও হাওড়বাসীর জন্য চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ চলছে, এমনটাই বলছে প্রশাসন। বিদ্যমান যে সেবা ব্যবস্থা আছে সেটিকে উন্নত করার জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছে লোকবল বাড়ানোর জন্য। একই সাথে সেবা সংক্রান্ত যে উপকরণগুলো প্রয়োজন হয় সেগুলোর জন্য আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছে। কিশোরগঞ্জবাসীর প্রাণের দাবি, হাসপাতালটিতে নিশ্চিত হোক সুচিকিৎসা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, কিশোরগঞ্জ।